আসসালামু আলাইকুম। তানজিদ হাসান তামিম যদিও সেঞ্চুরি পেয়েছেন, তবে বাংলাদেশের এই ম্যাচে মোমেন্টামটা মূলত দিয়েছেন নাজমুল হোসেন শান্তর ইনিংস। হোয়াট আ ব্রিলিয়ান্ট ইনিংস ইট ওয়াজ। আমার মতে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একটা ইনিংস, কারণ কন্ডিশনটা অস্ট্রেলিয়ান ওই বোলারদের এগেনস্টে এরকম একটা সিচুয়েশনে শান্ত যে ইনিংসটা খেলেছেন, সেঞ্চুরিটা পান নাই, কিন্তু শান্তই মূলত আসলে ইনিংসের মোমেন্টামটা বাংলাদেশের পক্ষে দিয়েছেন। প্রথম যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে শর্ট অফ লেন্থের বলগুলোতে প্রতি ব্যাটসম্যানকে দেখা যাচ্ছিল যে ছেড়ে দিচ্ছেন। মুমিনুল ভাই কয়েকটা জায়গায় দেখেছিলাম যে ওপরের দিকে উঠিয়ে দিচ্ছেন, বাট তানজিদের একটা বিষয় ভালো লেগেছিল যে ছেড়ে দিচ্ছিলেন, কিন্তু শান্ত ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটার যিনি শর্ট অফ লেন্থের বলগুলোতে পুল করেছেন, অ্যাটাকে গেছেন, এবং শান্ত অ্যাটাকে গেছেন দেখেই পরবর্তী সময় অস্ট্রেলিয়া কিন্তু ফিল্ড সেট আপটাকে ডিফেন্সিভ করতে বাধ্য হয়েছে। সেই ব্যাপারে আমি আসবো। আপনি দেখবেন যে নেথান লায়ন যখন বোলিং করছিলেন, তানজিদ হাসান তামিম যখন ব্যাটিং করছেন, আমি একটা সিকোয়েন্স আপনাদেরকে দেখাই যে স্লিপ রাখা আছে, ফরওয়ার্ড শর্ট লেগ রাখা আছে, বা খুব ক্লোজ ইন পজিশনে ফিল্ডার। কিন্তু শান্ত যখন ব্যাটিং করছেন, সিচুয়েশন একটা সময় এরকম করে ফেলেছিলেন, অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বাধ্য হয়েছিলেন ফিল্ড প্লেসমেন্ট স্প্রেড করার জন্য। ওয়েদার সেটা পেস বোলার বোলিং করছে অর সেটা স্পিনার বোলিং করছে, শান্ত স্পিনার এগেনস্টে সুইপ করেছেন, শান্ত স্পিনার এগেনস্টে রিভার্স সুইপ করেছেন, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে গিয়ে নেথান লায়নকে মেরেছেন। সো এই জায়গাটাই পুরোপুরি বাংলাদেশের ডমিনেশনটাকে দেখিয়েছে। বাংলাদেশের এই ইনিংসের পুরো স্টেবিলিটির জায়গাটা যদি আমি বলি, নাজমুল হোসেন শান্তই আসলে সত্যি কথা বলতে দিয়েছেন। এবারে শান্তর মূলত আসলে দুই ধরনের ক্যাটাগরি। একটা হচ্ছে তিনি যখন ফিজিক্যালি টেকনিক্যালি খুব বেটার শেপে থাকেন, তখন তিনি খুব ভালো ব্যাটিং করেন। যখন টেকনিক্যালি তিনি ভালো শেপে থাকেন না, তখন ভালো ব্যাটিং করতে পারেন। এখন টেকনিক্যালি ভালো শেপে থাকা না থাকার পার্থক্যটা কোথায়? আজকে শান্তর ব্যাটিং যদি আপনি খেয়াল করে দেখেন, ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফারের জায়গাটা, আমরা কতগুলো ছবি আপনাদেরকে দেখাই, ফ্রন্ট ফুটের উপর শান্ত কীভাবে ওয়েট ট্রান্সফার করছেন। এই ফ্রন্ট ফুটের উপর শান্ত যখন ওয়েট ট্রান্সফারটা খুব ভালো মতো করতে পারেন, তখন আপনি খেয়াল করে দেখবেন যে তার ব্যাকলিফটটা আসে স্ট্রেইট ফ্রম দ্য উইকেট কিপার, সেটা ফাইন লেগের দিকে চলে যায় না। এই কথাটা আমরা কেন বলছি? শান্তর মূল প্রবলেমটা আসলে যেখানে হয় সেটা হচ্ছে যখন তিনি ব্যাক ফুটের উপরই ওয়েটটাকে রাখেন, ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করতে পারেন না। আমরা অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, আবারও একটু দেখালাম। আজকের সঙ্গেও পার্থক্য যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, যে ম্যাচগুলো শান্ত আসলে আউট হয়েছেন অ্যারাউন্ড দ্য উইকেট আসা বলে, মানে যেগুলোতে বোল্ড বা এলবিডব্লিউ শান্ত নর্মালি হন, ব্যাক ফুটের উপর ওয়েট রাখেন, ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করতে পারেন, এবং ব্যাটের পজিশনটা চলে আসে এইখান থেকে, এই জায়গা থেকে ব্যাটের পজিশনটা চলে আসে। আজকেও যদি আপনি শান্তর ব্যাটিং দেখেন, এটা খুব রিসেন্ট টাইমসে শান্ত ইমপ্রুভ করেছেন, যে তিনি ফ্রন্ট ফুটের ওয়েট ট্রান্সফারটা বোলার ডেলিভারি পিচ করার আগেই তিনি করে ফেলতে পারেন। দ্যাট ইজ ওয়াই তার ব্যাটটা আসে আসলে এইরকম একটা জায়গা থেকে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এই টেস্ট ম্যাচে আমার কাছে মনে হয় যে শান্তই মূল কাউন্টার অ্যাটাকটা করেছেন, কারণ শান্ত যদি সেই জায়গাটা থেকে ব্যাটসম্যানদেরকে ওইভাবে বোলারদেরকে ওইভাবে ডমিনেট না করতেন, হয়তোবা আপনি বেশি ডিফেন্সিভ খেলতে গেলে তখন বোলাররাও মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি মাত্রা এগিয়ে যায়। শান্ত আসলে বোলারদেরকে ভেঙে চুরেই দিয়েছেন। সো এই ইনিংসটাতে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি ফুল ক্রেডিট দিব নাজমুল হোসেন শান্তকে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।